ও আমার প্রাণের সন্তান, যাও যাও, ঘর থেকে বের হয়ে চলে যাও, কোরআন এবং হাদিসের শিক্ষা নাও। তোমাকে আমি আল্লাহর নামে ওয়াকফ করে দিয়েছি। বন্ধুরা আমার, সুফিয়ান সাউরীকে আল্লাহর নামে নিজের মা জননী ওয়াকফ করে দিয়েছেন। সুফিয়ান সাউরী বের হয়ে গেছেন কোরআন হাদিসের শিক্ষার জন্যে। মক্কা নগরীতে চলে গেলেন, আরব দেশে চলে গেলেন। আরব দেশে থেকে থেকে তিনি কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করতেছেন। কিতাবের মধ্যে এসেছে কিছুদিনের ভিতরে সুফিয়ান সাউরী হাফিজে কোরআন হয়ে গেলেন। কিছুদিন পরে, কয়েক বছরের ভিতরে বহুত বড় আলিম হয়ে গেলেন, মুহাদ্দিস হয়ে গেলেন। এই রকম ভাবে একদিন দুই দিন নয়, সুফিয়ান সাউরী দীর্ঘ 1 বছর 2 বছর নয়, প্রায় 19 বছর পর্যন্ত তিনি কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করেছেন। 19 বছরের ভিতরে সুফিয়ান সাউরী একদিনের জন্য নিজের বাড়িতেও আসেন নাই। বন্ধুরা আমার, কিতাবের মধ্যে এসেছে 19 বছর পরে সুফিয়ান সাউরী, বন্ধুরা আমার, মক্কার দেয়ালের সঙ্গে পিঠ লাগাইয়া এইবার চিন্তা করতেছেন, দীর্ঘ 19 বছর পূর্বে যে আমি ঘর থেকে বের হয়ে এসেছিলাম, এখনো পর্যন্ত আমার মায়ের কোনো খোঁজ খবর নেই নাই। আমার মা জীবিত আছেন কিনা তাও আমার জানা নাই। না না, এইবার আমি আমার মা জননীকে দেখার জন্য নিজের বাড়ির দিকে রওনা হয়ে যাব। সুফিয়ান সাউরী চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিলেন। এক পর্যায়ে তিনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। দীর্ঘ 19 বছর পরে সুফিয়ান সাউরী নিজের বাড়ির দিকে রওনা হইয়া, বন্ধুরা আমার, বাড়িতে আসতে কয়েকদিন লেগে যায়। রাত 2টা থেকে 3টার ভিতরে নিজের বাড়ির মধ্যে চলে আসেন। নিজের ঘরের দরজার সামনে এসে, বন্ধুরা আমার, দরজার মধ্যে নক দিয়া নিজের মা জননীকে ডাক দিয়ে বলেন, মাগো, ও আমার প্রাণের মা, ঘরের ভিতরে আসুনি, দরজাটা এইবার খুলে দাও। কিতাবের মধ্যে এসেছে, বন্ধুরা আমার, একবার ডাক দিয়েছেন, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার ডাক দিয়েছেন, কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের মা, আমি সুফিয়ান, দীর্ঘ 19 বছর পূর্বে যে তুমি আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলা আলিম হওয়ার জন্য, 19 বছর পরে আমি নিজ বাড়িতে এসেছি। মাগো, মেহেরবানি করে তুমি দরজাটা এইবার খুলে দাও। তোমার চেহারাটা দেখে আমি সন্তান, আমার কলিজাটা ঠান্ডা করতে